সূরা বাকারা থেকে কথা বলবো। আজকে সূরা বাকারা শেষ করেছেন, হাত তোলেন তো কারা কারা? একজনও নাই। তো কেমনে আপনারা বিপদ মুক্ত হবেন, কেমনে রহমত প্রাপ্ত হবেন? আখিদুহা বারাকাহ তারকুহা হাসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যারা ধরে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়, যারা ছেড়ে দেয় সব দুঃখ তাদের কপালে জোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এটা একবার পড়তেন, এটার সাথে পড়তেন সূরা আল ইমরান। রাসূল সূরা মিলাতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াদ-দুহার সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। একটা 32 নাম্বার, একটা 67 নাম্বার সূরা মিলিয়ে পড়তেন, বিষয় মিলিয়ে। রাসূল বলতেন, যারা একসাথে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়ে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি গামামান, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা মেঘ হয়ে তাদেরকে ছায়া দান করবে। আরো আস্তে সুবহানাল্লাহ। এই দুইটার বিষয়বস্তু তো প্রচুর মিল। দুইটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কি দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে, হরুফে মুকাত্তাআত দিয়ে। হরুফে মুকাত্তাআত গুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ 3 বার কোরআন শরীফে হাইয়ুল কাইয়ুম ব্যবহার করেছেন। কয়বার? 3 বার। এর মধ্যে আয়াতুল কুরসিতে একবার, আর একবার হলো সূরা আল ইমরানের শুরুতে, আর তৃতীয়বার ব্যবহার করেছেন সূরা তাহা। কোন সূরায়? সূরা তাহাতে। এটা হলো আল্লাহর ইসমে জাত। রাসূল বলেছেন যে হাইয়ুল কাইয়ুম দিয়ে কোন দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। রাসূল বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে আল্লাহ, আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন, একটা চোখের পলকের জন্য আমাদেরকে আমাদের কাছে ছেড়ে দিয়েন না। 24 ঘন্টা আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করে নেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের যা কিছু আছে সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে আলাদা হই, আমরা দুনিয়াতে থাকতে পারবো? যদি 2 সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সাথে সাথে পৃথিবীর অর্ধেকের বেশি মারা পড়ে যাবে। ঠিক না ঠিক? 1 মিনিট যদি অক্সিজেন না থাকে, পৃথিবী থাকবে? কথা বলেন না কেন? থাকবে না। আবার যারা অক্সিজেন নিলেন, যদি বের করতে না পারেন, আপনি শেষ। এত ভঙ্গুর সময়ের ভিতরে আল্লাহ বলছেন, সবচেয়ে বেশি করে আমার জিকির করবা। কাফেররা জিকির করে না। কাফেরদের উপমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওরা কাফের। ওরা নামাজ জানে, আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ে না। এরকম কাফের বাংলাদেশে নাই। বেশি না কম? জোরে কম। এশার নামাজে কয়জন ছিলেন আপনারা? কালেমা পড়ছে, নামাজ জানে না। কালেমা পড়ছে, ওযু জানে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? সাওয়াউন আলাইহিম, আল্লাহ বলছেন সমান তাদের জন্য। তুমি যদি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। তারপরে আর একটু সামনে গিয়ে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের এই ঘটনা হলো, অন্তরের রোগ হলো, এই জন্য তাদের আন্দোলন মিথ্যা। তারা যেই নেতার পিছনে ঘুরে, নেতা মিথ্যুক। যে ব্যবসার পিছনে ঘুরে, ব্যবসা মিথ্যা ব্যবসা। ঠিক না ঠিক? 24 ঘন্টা ধান্দা করে। মিথ্যা না সত্য? মিথ্যা। কিভাবে টেন্ডারবাজি করব, কিভাবে মানুষের পয়সা খাবো, কার থেকে চাঁদা উঠাবো। অবশ্য আপনাদের এখানে চাঁদাবাজি নাই এখন? হ্যাঁ আছে। চাঁদাবাজদেরকে ধরতে হবে। চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ চাঁদাবাজ করে সাইজ করে ফেলেছে, জেলখানায় ঢুকাইছে আর গুলি করে মেরে ফেলছে। সব চাঁদাবাজি শেষ। কারণ দরিয়ার গতি ফিরে, কিন্তু মানুষের স্বভাব
ফিরে না। যেটা একবার চাঁদা খায়া বড় হয়েছে, ওটা চাঁদা ছাড়া ওটার বাঁচা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কাদের অন্তরের ভিতরে রোগ আছে? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যা ব্যবসা করে, মিথ্যা আন্দোলন করে। কোনটা মিথ্যা? রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কার কথা? আল্লাহর কথা। কোরআন যে পড়ে সে সত্য বলে। সবচেয়ে বেশি কোরআন পড়তেন রাহমাতাল লিল, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওনার নাম কাফেররা দিছে আল আমিন। কি নাম? আল আমিন। কাফেরদের দেয়া নাম আল আমিন, মোস্ট ট্রাস্টওয়ার্দি পারসন, সবচেয়ে বেশি বিশ্বস্ত। আস-সুদুক, তারা এই দুই নামে রাসূলকে ডাকতেন। আস-সুদুক, আল আমিন, হে সত্যভাষী, হে বিশ্বাসী। আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শুআরার ভিতরে ৭৮ নাম্বার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত আমি যেন সত্যবাদী হয়ে বাঁচতে পারি, আপনি সেই তৌফিক আমাকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল-কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সত্য মানুষকে সত্যের দিকে নেয়, নেকের দিকে নেয়, নেক মানুষকে জান্নাতি বানায়া দেয়। আজকে একটা শপথ করব, যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ জাগনা আছি, জিকির করব। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখায়া দেয়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আরো চিৎকার করে বলি আমিন। এখন জিকিরের সংজ্ঞা নেব কোরআন থেকে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির বেশি করতে চায় ওরা যেন সালাত আদায় করে। কি আদায় করে? আচ্ছা বলেন তো রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? আপনারা তো প্রত্যেকে অভিজ্ঞ। তারাবিতে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে ঠেলাঠেলি। আহলে হাদিসের হুজুররা শুয়ে পড়তেছে, 8 রাকাতের বেশি যাইতেই পারবে না। আর হানাফিরা কয় 20 রাকাতের কম হইতেই পারবে। দেখি রাসূল কয় রাকাত পড়তেন বলেন দেখি, হিসাব করেছেন কখনো? 40 বলতেছে। রাসূল দৈনিক নফল পড়তেন 53 রাকাত। কয় রাকাত? 53 রাকাত। এবার হিসাব নেন, তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। ভিতর পড়তেন নরমালি 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত ভিতর পড়েছে। আর ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, মায়েশা থেকে বুখারীর বর্ণনা, যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? তো নরমালটা আমরা ধরি, তাহলে 8 আর 3 কত রাকাত হলো? 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। কত রাকাত? কারণ তিনি বলেছেন মান সাল্লা ক্বাবলাল আসরে আরবাআন লা ইউলিজান নার। আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা আসরের সুন্নাতটা অধিকাংশ সময় পড়ি না। তাহলে 16 আর 11 কত হলো? 27। এবার সকালে শাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কত হলো? 30। দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? কথা কন না কেন? সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। 40। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত। এরপরে সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত। এটা রেগুলার পড়তেন না, যখন প্রয়োজন হতো। কিন্তু যখন রাসূলের কোনো কষ্ট দেখা দিত তখনই তিনি কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন আযদিন ইয়া বেলাল আরহনি বিস সালাত। হে বেলাল
তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। জুআলাত কুররাতু আইনি ফিস সালাত। সাহাবাদের মন খারাপ হলে সবাই মসজিদে যেত, আর আজকের মুসলমানরা মন খারাপ হলে গাঁজা খায়। গাঁজা অবশ্যই এলাকা নাই, হ্যাঁ কত বেশি? আচ্ছা বলেন তো, গাঁজা খাওয়া কি আর বিড়ি খাওয়া সুন্নত? হ্যাঁ, আমরা হুজুররা হারাম করি না, এটা ডাক্তাররা হারাম বলছে। পৃথিবীর সব ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর বিড়ির ধোয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এই যারাই বিড়ির ব্যবসা করো, তামাকের ব্যবসা করো, এরা সব খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আর গাঁজা যারা খেয়েছো শেষ। বিড়ির ভিতরে যে কুকিং থাকে, চায়ও ওটা থাকে। চা যারা বেশি খায়, ওই কুকিংটা ঢুকে তাদের শরীরে। এই নেশাগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আরো চিৎকার করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে। অন্তর কোথায় সেটাই আমরা জানি না। অন্তর কাকে বলে? আসেন বুখারীর দিকে তাকাই। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস, কিছু সন্দেহযুক্ত জিনিস পাওয়া যায়। এটা হালাল না হারাম, করব কি করব না। রাসূল বলেন এটা তুমি ছেড়ে দাও। এটা কি করো? ছেড়ে দাও। ইন্না ফিল জাসাদে মুদগাহ। এই হাদিসের শেষে রাসূল বললেন, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যা সালাহা সালাহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ভালো হয়ে যায়, সারা শরীর ভালো হয়ে যায়। এটা যদি নষ্ট হয়ে যায়, সারা শরীর নষ্ট হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। আল কলবু ইয়াতাকাল্লাব ফাইন্নাহু হিয়াল কলব। অন্তর সব সময় দৌড়াদৌড়ি করে। এই এখানে বসে আছি, এখন অন্তর চলে গেল ইংল্যান্ডে, অন্তর চলে গেল মক্কায়, অন্তর চলে গেল ঘরে। ঠিক তবে ঠিক? যখনই আপনি মনে করেন অন্তর চলে যায় একদিকে, অন্তরের গতি মানুষের গতির চেয়ে বেশি না কম। এই জন্য রাসূল অন্তরের জন্য একটা দোয়া করতেন। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের উপর স্থায়ী করে দাও। কিন্তু কবিরা অন্তরের সংজ্ঞা পায়নি। ভিতরে বাহিরে বলে, সবাই তো মুখস্থ, আয়াত মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো। সাগর, আকাশের ঠিকানায় চিঠি লিখলে নামাবি কেমনে? হাউ ইউ গোয়িং টু রাইট দ্য লেটার ইন দ্য স্কাই? তুই আকাশের ঠিকানা কি? আকাশের ঠিকানা কি? নাস্তিকের লেখায় গান। স্বীকৃত নাস্তিক। স্বীকৃত নাস্তিক অর্থ হলো যে নিজেকে নিজে নাস্তিক বলে। গত এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে একটা শিল্পী মারা গেছে। ও বলছে আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো ভগবান মানি না। কি নাম এটা? কি নাম বলো? জুবিন? আরে বাপ রে বাপ! এটার জন্য হুজুররা দোয়া করছে আসামের মাদ্রাসায়। আল্লাহ লানত তোদের উপর। যারা স্বীকৃতি দেয় আল্লাহ মানি না, ধর্ম মানি না, এদের জন্য দোয়া করা কবিরা গুনাহ, হারাম। কিসের দোয়া করো? সোতা আল্লাহকে মানেই না, কিসের দোয়া করো সেই শয়তানের জন্য? যে শিরকের উপর মারা যায় তার জন্য দোয়া করা হারাম। কোন মন্দিরে ভিজিট করা হারাম। মন্দিরে যেতে পারবেন না। রাসূল বলছেন আমি কোনোদিন কোন মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আমিও যাইনি। মা খাদিজা বলছেন আমিও যাইনি। রাসূলের বয়স তখন 9 বছর। ওনার চাচারা সবাই মিলে ধরলো নাকি নিয়ে যাবে মূর্তির সামনে, হুবল দেবতার সামনে, তাদের ভাগ্য পরীক্ষার জন্য। তিনাকে আগে হাঁটিয়ে দিলেন। তিনি কখনো মুরব্বীদের কথা আবদার ফেলে দিতেন না। মূর্তির সামনে যাওয়ার আগে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশাল একটি চেহারা আমার সামনে ভেসে উঠেছে, আমি ওই চেহারাটা দেখে অজ্ঞান হয়ে পড়েছি। নবুয়তের পরে তিনি বললেন ওই চেহারাটাই হলো জিবরাইল আমিনের চেহারা। আল্লাহর কোন নবীর উম্মত যেন এদের সামনে না যায়, গেলেও ইস্তেগফার পড়ে বিদায় হবেন। ওমর ফারুক বলছেন বাইহাকির বর্ণনা, অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে তোমরা যাবা না, কারণ ওগুলোর ভিতরে মূর্তি থাকে, আর মূর্তি আছে যেখানে লানত আছে, যে কোনো সময় গজব নাজিল হতে পারে। এমনকি রাসূল বলছেন কোন বিপদের জায়গা দিয়ে যদি কেউ যখন অতিক্রম করে, সে যেন ইস্তেগফার পড়তে থাকবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু, অথবা পড়তে থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, কেউ যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আযাব দেই না। যখনই দেখবেন কোন বিপদ আসতেছে মাপ চাইতে শুরু করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আমার বান্দা যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই না, কষ্ট দেই না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষকে তোমরা দেখবা তারা বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন না। ওরা কি না? কে বলছেন? আমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। আমরা বললাম ওরা কি? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? আরো জোরে বলেন। ধোঁকাবাজ আমাদের দেশে আছে না নাই? হায় রে ধোঁকাবাজ! কত ধোঁকা যে জনগণকে দিয়েছে, এটা করে দেব সেটা করে দেবে, আসলে কোন কসুও করে নাই। উত্তরবঙ্গের সম্পদ যা আল্লাহ দিয়েছেন, উত্তরবঙ্গকে সোনা দিয়ে বাঁধানো যাবে এই সম্পদ যদি ঠিকমতো ব্যবহৃত হয়। উত্তরবঙ্গে ধান আছে না নাই? চাউল, আম, কয়লা নাই কি? এত কম পৃথিবীতে কোন তরকারির দাম নাই যত কম উত্তরবঙ্গে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। এক হালি কলা কত বলেন তো? হ্যাঁ, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আর ঢাকাতে একটা বেচে 15 টাকা, একটা কলা 15 টাকা। আর যদি মুদি দোকান থেকে কিনেন 20 টাকা। কইলাম কেন এত দাম কেন? কয় স্যার আমি 15 টাকা দিয়ে কিনছি, 5 টাকা ব্যবসা করুন না। একটা কলাতে 5 টাকা। ঢাকা গিয়ে শুধু কলা বেচো, আর কিছু করতে হবে না, বুঝেছো? এখন ধোঁকাবাজের অভাব। সবচেয়ে বেশি ধোঁকাবাজ হলো রাজনীতিতে। ধোঁকাবাজ আর ধোঁকাবাজ। গত 54 বছর ধোঁকা দিতে দিতে দেশের অবস্থা খারাপ। এখন আমরা ইসলামের দিকে ঘুরতে চাই, ঠিক না ঠিক? কারণ 2 জন মন্ত্রী হয়েছেন, কাউকে ধোঁকা দেননি, 1 পয়সা ঘুষও খায়নি। আবার আপনাদের দিনাজপুরের এক আল্লাহর ওলি হানিফ বীরগঞ্জের মেয়র ছিলেন। আহা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। একটা ঘর নাই, বেড়ার ঘরে থাকে তার পরিবার। প্রথমবার মেয়র ছিলেন, 80 লক্ষ টাকা ডিসির হাতে তুলে দিচ্ছেন। ডিসি বললেন এটা কিসের টাকা? বলছে আপনার ফান্ড থেকে দেওয়া হয়েছে, সরকারি ফান্ড, আমি এগুলো আর কাজে লাগাতে পারিনি, আপনাকে ফেরত দিয়ে যাচ্ছে। নজিরবিহীন ঘটনা। তিনি মারা গেলেন, তার পরিবারের দায়িত্ব জনগণ নিয়েছে। ছেলেটাকে জনগণ চাকরি দিয়েছে, তিনাকে বাজার করার পয়সা পর্যন্ত মানুষ দিয়ে দিত। তরকারি আলার কাছে গেলে তরকারি দিয়ে দিত, মাছ আলার কাছে গেলে মাছ দিয়ে দিত। কারণ যার আল্লাহ হয়ে যায় তার জন্য পৃথিবীর কোনো কিছুর দরকার হয় না। তার জানাজায় এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোক তার জানাজায় যায়নি। এরকম ভালো মানুষ এখনো আমাদের সমাজে কিছু আছে না নাই? শিবির কই? শিবির কোথায়? দাঁড়াও, চিনে নাকি? কি নাম?
কেমন চরিত্র? কেমন? নামাজে থাকে তো? 5 ওয়াক্ত থাকে তো? পছন্দ হয় তো? তো নামাজের সাথে থাকেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা আজকে একটা ওয়াদা দেব, আমরা বেনামাজের পিছনে যাব না। রাজি আছি তো? কারণ জাহান্নামে যাওয়ার প্রথম গুণ কি? প্রথম গুণ, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। প্রথম কারণ কি? বেনামাজি। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4টি কারণ। প্রথম বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়তাম, কিন্তু মুসল্লিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশেই মসজিদ, বহু লোক আছে মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, আছে না নাই? জেনে রাখেন, বাড়ির পাশে মসজিদ, শরীয়তের কারণ ছাড়া যদি আপনি পুরুষ হয়ে মসজিদে না যান, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। শরীয়তের কারণ 3টি। একটা অসুস্থতা। একটা কি? অসুস্থতা। 2 নাম্বার, আপনি মুসাফির, যেমন আমি মুসাফির, আই এম ট্রাভেলিং ফ্রম ঢাকা টু রংপুর, দিনাজপুর, হঠাৎ নীলফামারী। মুসাফিরের জন্য মসজিদে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি না যায় ওয়াজিব তরক হবে না। কিন্তু আল্লাহ বলছেন ওর কাউ মার রাকাইন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1 ওয়াক্ত নামাজ তিনি মসজিদ ছাড়া পড়েন নাই। অসুস্থ হয়েছেন, মসজিদে আসতে পারছেন না, মা আয়েশাকে বললেন পর্দা সরিয়ে দাও, পর্দা সরিয়ে দাও। তিনি জামাতের সাথে নিজে ঘরে নামাজ পড়েছেন জামাতের সাথে, আর কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি? বলছে এটা আনন্দ অশ্রু, এটা কষ্টের পানি নয়। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি পাথর খেয়েছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরে আমার উম্মত এভাবে সুন্দর করে নামাজ কায়েম রাখবে। নামাজ পড়বেন তো ভাইরা? পড়বেন তো? দেখি একটু হাতটা দেখেন আল্লাহকে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কায়েম করতে হবে মানে হলো আপনি পড়বেন, আপনার বিবি পড়বে, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, সবাইকে নিয়ে নামাজ পড়বো। এরকম একটা দল আছে যাদের কর্মসূচি হলো নামাজ কায়েম করা। কি নাম দলের? আরে সর্বনাশ, এদের একটা রুটিন আছে, রিপোর্ট। রিপোর্টের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর হলো ইসলামী সাহিত্য। কারণ আগে জ্ঞান, তারপরে আমল। আল ইলমু ক্বাবলাল আমল, এলেম আগে তারপরে আমল। এলেম না থাকলে তো বেহুদা আমল করবেন, ঠিক না ঠিক? এরপরে জামাতে নামাজ। এমনি নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআ, আমান আদরাকাত তাশাহুদ ফাকাদ আদরাকাল জামাআ। রাসূল বলছেন কোন নামাজের মধ্যে যে রুকু পেল সে ওই রাকাতটা পেল, যে তাশাহুদ পেল সে জামাতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কত বরকতময়। রাসূল বলছেন এশার নামাজ যারা জামাতে পড়লো, আবার ফজরের নামাজ যারা জামাতে পড়লো, দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। আমরা বিছনায় পড়ে ঘুমাবো আর ফেরেশতা লিখবে আমরা কোথায় আছি? কোথায় আছি? জামাতে আছে। আবার জামাতে আছি বলতে জামাত ইসলামীরে বুঝায়েন না। সিলেটে নামাজ শুরু হয়েছে একখানে, তো এক ভাই আরেক ভাইকে ডাকতেছে, ভাই আসেন জামাতে আসেন। হ্যাঁ কয় আমি আমলি করি। ও মনে করতেছে কি রে, দিনে দ্বিপ্রহরে এটা আমারে জামাতের দিকে ডাকতেছে। জামাত মানে হলো নামাজ কায়েম করা। নামাজ যখন আপনি জামাতে পড়বেন ভাইদের সাথে, আপনার ভালোবাসা বাড়বে না কমবে? কিন্তু আমরা তো সুন্নত গুলো থেকে অনেক দূরে, মসজিদে সুন্নত নাই, এই জন্য ভালোবাসা হয় না। রাসূলের সাহাবায়ে কেরাম লেগে লেগে দাঁড়াতেন, জামার এই পাশটা ছিঁড়তো, এতটা লেগে থাকতেন পিছন দিয়ে কেউ সামনে আসতে পারতো না। আবার রাসূল বলতেন যারা পায়ের সাথে পা লেগে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানিয়ে দেয়।
এত টাইট করে দাঁড়াতেন, যাদের কাতার বাঁকা হয় রাসূল বলছেন আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দেন। ইকামতের পরে রাসূল ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল, সোজা হও, কাতারগুলো সোজা করো, ভারসাম্যপূর্ণ করো, মধ্যখানের গ্যাপ বন্ধ করে দাঁড়াও, আল্লাহ তোমাদের উপর রহম করুক, আমার উপরও রহম করুক। সুবহানাল্লাহ। যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কাতারের ভিতরে দাঁড়িয়ে ঘুরে বেড়াতেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপরে যারা ঈমান আনবে তাদের প্রথম কাজ হলো তারা 5 ওয়াক্ত কোথায় যাবে? মসজিদে যাবে। 5 ওয়াক্ত মসজিদে যাবে। যখনই আযান হবে কোথায় যাবে? মসজিদে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসে গল্প করতেন, হাসি করতেন, একটু বিরাগ বাজন হতেন। যখনই আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। বাস আযান শুরু হওয়ার সাথে সাথে শেষ, মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আর আমাদের আযান শুরু হলে গল্পটা বেশি জমে। মসজিদের পাশেই দোকান, 5টা মিলে বিড়ি খাইতেছে, পান খাইতেছে, ওদিক দিয়ে জামাত চলতেছে। এই চিত্র অবশ্য আপনাদের এখানে নাই, কিশোরগঞ্জে নাই এটা। এখানে তো সবাই কিশোর। আল্লাহ সবাইকে কিশোর বানিয়ে দিক। জান্নাতের সবাই কি হবে? কিশোর হবে। কিশোর, বাপেরও এক বয়স, পোলারও এক বয়স, সব 33 বছর। কয় বছর? 33 বছর। মোষের হালকা রেখা থাকবে, বাপ দাদা চাচা সব এক বয়সের। কি মজাটাই না হবে। আরো আসতে কোন আল্লাহু আকবার। এই জন্য কিশোরগঞ্জ জেলারও লোকদের গড় আয়ু বেশি। আপনাদের কি অবস্থা আমি জানি না। কিশোরগঞ্জে এক মুরব্বী ছিলেন, ওনার বয়স ছিল তখন 125 বছর। ভারতেশ্বর দীপেশ্বরী ওনার নাম। উনি অনেকগুলো মাদ্রাসা করে গেছেন। আমি বললাম নানা কেমন আছেন? কয় আগের মতো ভালো নাই, এখন রাতে আর সাইকেল চালাতে পারি না। 125 বছর রাতে সাইকেল চালাতে পারে না, এই জন্য খারাপ আছে শরীরটা। 35 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরকম অসংখ্য মানুষ, কারণ কিশোরগঞ্জের লেভেল ভূমি বেশি। আপনাদের এই কিশোরগঞ্জে কি অবস্থা আমি জানি না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি কিশোর বানায় দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বার, মিসকিনদেরকে খাওয়াবো। মিসকিন ভাইরা, এদের জন্য একবেলা নিজের খাওয়ারটা বন্ধ করে এদের জন্য পাঠান। আল্লাহ তৌফিক দান করুক। মিসকিনদেরকে খাওয়া দেয় না, উৎসাহিত করে না, আপনার নামাজ কবুল হবে না। আপনার পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন না। ওয়াল্লাহি লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন। রাসূল 3 বার কসম খেলেন, ও মুমিন না, মুমিন না, মুমিন না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। রাসূল তো এমনি বললে আমরা বিশ্বাস করি, এরপরে কসম খাচ্ছেন কেন? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়, সে মুমিন না, মুমিন না, মুমিন না। প্রতিবেশী কে বলেন তো? সাহাবী বিজাম, ফর দ্য টাইম বিং ইউ আর ট্রাভেলিং উইথ সামওয়ান। আপনি অল্প সময়ের জন্য একটা রিকশা করে একজনের সাথে যাচ্ছেন, উনি আপনার কি প্রতিবেশী। ওনারও খেয়াল আপনাকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক দিলেন। বাড়ির ডান পাশে 40, বাড়ির বাম পাশে 40, সামনে 40, পেছনে 40। এই হলো প্রতিবেশীর গণ্ডি। এই প্রতিবেশীর সাথে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নামাজে খুব ভালো, রোজায় খুব ভালো, খুব প্রশংসিত, কিন্তু তার প্রতিবেশী তার উপর অখুশি। রাসূল 3 বার বললেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বললেন, কিন্তু তিনি নামাজের জন্য প্রসিদ্ধ নয়, রোজার জন্য প্রসিদ্ধ নয়, কিন্তু তার নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু এত প্রসিদ্ধ নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার বললেন সে জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন জামাতের লিডার বলেছে অন্য ধর্মের লোকদেরকে একটু অ্যাড্রেস করেছে। আমাদের কিছু কিছু ভাই বলছেন এটা তো একদম নাজায়েজ, হারামের উপরে হারাম করে ফেলছে। আল্লাহ তো কোরআনের প্রথম অ্যাড্রেসিং করেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। কোরআনের প্রথম অ্যাড্রেসিং কি?
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই বসো। কোরবানি তো দুই দলে দিছে, আমাদের ঠেলাঠেলি হলে আস্তে করে আবার ওই মামুরা চলে আসবে ইনশাআল্লাহ, টেনশন করেন না। বিএনপিকে শত্রু বানায় লাভ নাই। বিএনপি যেন জিয়াউর রহমানের আদর্শে যদি বিএনপি দাঁড়িয়ে যায়, বিএনপির সাথে আমাদের কোনো ঠেলাঠেলি। জিয়াউর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক না ঠিক? একটা ভাঙা সুটকেস ছিল, টাকা ছিল না, কি ছিল? ভাঙা সুটকেস। সুটকেসের ভিতরে ছিল একটা লুঙ্গি, তসবি আর কোরআন শরীফ। এই আদর্শে ফিরে আসো, বাস, আর কোনো ঠেলাঠেলি নাই। জামাতের আমির স্পষ্ট বলেছেন, আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চালিত হচ্ছে, ঠিক না ঠিক? যারে খুশি তারে দিয়ে পার্লামেন্ট চালাও, কিন্তু কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কারণ নিজের মতো পার্লামেন্ট চালায়া এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আসবো সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বরে বলছেন, শুধু মানুষের সমালোচনা করে এরকম একটা গ্রুপ আছে না নাই? কুন্না নাখুদু মাল খায়িদিন, শুধু সমালোচনা করতাম, রাসূলের সমালোচনা করত মক্কার কাফেররা। রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন। এক লোক কাবার সামনে দেখাচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব মজা করতেছে। ওই লোক সবাইকে নকল করতো। রাসূলও মুখে কাপড় দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে রাসূল বলছেন, সবই তো দেখাইলা, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। রাসূল কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে যেটা বলতেন সেটা বলো, লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে গোপনে এসে দেখা করলেন। দেখা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনাকে মাফ করে দেন। রাসূল বললেন, তোমার সব সুন্দর হয়েছে, কিন্তু তোমার মুখে যদি আমি কালেমা শুনতে পাই, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হব। তিনি সাথে সাথে বললেন, লা ইলাহা মুহাম্মাদুর। এটাই আমরা চাই, ঠিক না ঠিক? মুখে কালেমা পড়লে হবে না, তোমার হাত কালেমা পড়তে হবে, তোমার অন্তর কালেমা পড়তে হবে। যার অন্তর কালেমা পড়বে সে কখনো জনগণের সম্পদ চুরি করতে পারে, যার অন্তর কালেমা পড়বে সে কখনো দেশ বিক্রি করে দিতে পারে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, ইউনূস সাহেব নাকি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশের কোন অংশ কেউ বিক্রি করে দিবে, আমরা টুপি দাঁড়িয়ালারা সহ্য করব না, ঠিক না বেটি? যেই চিন্তা করেন এই চিন্তা গুড়ে বালি, এগুলো বাদ দিয়ে দেন। আমরা আমাদের জানের বিনিময়ে হলেও বাংলাদেশের ভূমিকে আমরা রক্ষা করব, ঠিক না বেটি? কারণ এখানে আমরা বড় হয়েছি, এখানে আমরা কালেমা পড়েছি। আমরা চাই ভারতের প্রত্যেকটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ভারত মুসলমানরা চালিয়েছে, সামনেও মুসলমানরা চালাবে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? কোন দেশে? ভারতে। কিচ্ছু নাই মুশরিকদের, ভারতের সব স্মৃতি আমাদের। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো আপনারা পড়েন, আপনাদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো গন্ধ নাই, একটা কিতাবে পূজার কোনো নাম নাই। কোত্থেকে বানিয়েছেন এসব পূজা আপনারা? আপনাদের বহু ঠাকুর এখন বলছে মাটির জিনিসের কাছে কিভাবে চাও, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না সে তোমাকে রক্ষা করবে কেমনে? এই কথাটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ সূরা নামে ব্যবহার করলেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, ও আব্বা, তুমি আর তোমার জাতি গোমরাহির ভিতরে আছো, স্পষ্ট গোমরাহির ভিতরে আমি দেখছি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। আরো আস্তে আল্লাহু আকবার। তো আস্তে হয় কেন ভাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ থেকে সবচেয়ে বেশি ভয় করে ইসলাম বিরোধীরা। আল্লাহু আকবার শুনলেই অন্তরে কাঁপ শুরু হয়।
আল্লাহু আকবার দিয়ে আগামের বিজয় সূচিত হবে। আল্লাহু আকবার দিয়ে এই দুনিয়াটাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দিবে। দেখেন আমাদের আলেমরা কত অল্পে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? কত অল্পে তারা তুষ্ট। ৬০০০ টাকা বেতনে ইমামতি করে এরকম ইমাম আছে না নাই? আর আপনারা মনে করেন আপনারা খুব সুখে জান্নাতে চলে যাবেন, এত সহজ? ওই বেটা ইমাম পরিবারের খরচ যোগাইতে পারে না, আর আপনারা চড়ক চড়ক কথা বলেন তার উপরে। হে ইমাম, এটা এই হলো কেন, এটা ওই হলো কেন? ওই মুতাল্লি হয়তো একদিনের বাজার করে ১০,০০০ টাকা, ঠিক না বাড়ি? কিন্তু ইমামের বেতন কম। এটাকে বদলাতে হবে। ইমামের ন্যূনতম বেতন হতে হবে ৩০,০০০। কয় হাজার? ৩০,০০০। একটা পুলিশ কনস্টেবলের বেতন কত? পুলিশ এরপরে ডাইল ফ্রি, তেল ফ্রি, আটা ফ্রি, খাওয়াও ফ্রি। কতই আকর মুখের ভিতরে ঢুকায় দেয় মতো। এই ফ্রি খায়া খায়া আম করে বাঁশ দেয়। এখন কিছুটা সাইজ হয়েছে। হায় রে পুলিশের অত্যাচার। আমার সাইদকে গুলি করেছে কারা? কারা? আহা, বেশি বেও না, একজন আছেন উপরে, ঠিক না বেঠি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বেলালকে বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে ক্বালা, ও বেলাল তুমি খরচ করো। যারা খরচ করে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন কে? যারা খরচ করে তাদের সাথে আল্লাহ নিজে থাকেন। মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। যারা খরচ করে আল্লাহ তাদের ওই জায়গাটা সাথে সাথে নিজের রহমত দিয়ে মেকআপ করে দেয়। আল্লাহ বলছেন, কেউ যদি ১ টাকা আমার রাস্তায় খরচ করে আমি ৭০০ গুণ তাকে বাড়িয়ে দেই, দুনিয়াতেও দেন আখিরাতেও। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব এখনো চালু আছে মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের ময়দানের জন্য অনুদান চাইলেন। ১০,০০০ স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিলেন ওসমান। সুবহানাল্লাহ কইলেন না? কয় হাজার? ১০,০০০। এখনকার ১০ কোটিরও বেশি। রাসূল লাড়লেন আর বললেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাও নেই, তুমি জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। কিন্তু তবুকের দানে ফার্স্ট হয়েছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে লাগলেন, আইনা আবু বকর। কি মিল, ২ সাহাবী, ২ খলিফা, রাসূলের জামাই আর ২ খলিফা রাসূলের শ্বশুর। রাসূলের কি শ্বশুর? আহা, আবু বকর কি শ্বশুর, ওমর ফারুক কি শ্বশুর, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি, আর আলী রাদিয়াল্লাহু আনহু কি জামাই। কি জামাই আর কি শ্বশুর! আল্লাহু আকবার। বলছে, আইনা আবু বকর। আবু বকর কোথায়? রাসূল বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা টাইটেল, একটা হলো হাবিব আর একটা কি খলিল। আরেকটা কি খলিল। খলিল মানে যার সাথে খেলাওয়াত হয়, গোপন বাস হয়। কাফেররা খেলাওয়াত করে আর মুমিনরা মোলাকাত করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু একটা রশি চুরি করেছে একজন, রাসূল বলছেন তার উপরে আল্লাহর লানত, নাউযুবিল্লাহ বলেন। রশি, রশি। একটা কাপড় চুরি করেছে, জুব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুব্বা চুরি করেছেন। একটা তীর এসে তার বুকে বিঁধলো, সবাই বলল তিনি জান্নাতি। রাসূল বললেন, কিভাবে তোমরা জানলা সে জান্নাতি? একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে বললেন সে জাহান্নামী। ওই জুব্বাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একটা জুব্বা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু, বসেন না, এই বসো শিবির। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি কিতাবুম মিনান নার। কিতাবুল কাবায়ের থেকে বলছি, পড়বেন, কবিরা গুনাহ। জামাত ইসলামের সমালোচনা করেন মিয়া, সিলেবাসে বই যা আছে এগুলো পড়লে আপনি দাওরা হাদিস মাদ্রাসার চেয়ে বড় আলেম হয়ে যাবেন। এগুলো পড়বেন। কত সিলেবাস! কিতাবুল কাবায়ের, এটা ফরজ আমাদের পড়া।
যারা এই আন্দোলনে ঢুকে, কবিরা গুনাহ সমূহ, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ বলছেন আমি নিজে তার সগীরা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। সূরা নিসা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ নিজে তোমাদের সগীরা মাফ করে তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাত দিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খবরদার, জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন, জ্বলে শেষ হয়ে যাবেন। ঠিক না ঠিক? এটা আগুন, বরং যখনই পাবেন মানুষকে খাওয়াবেন। মুমিনের গুণ হলো মানুষকে কি করা? খাওয়ানো। রাসূল কাউকে পেলেই কি করতেন? খাওয়াতেন, যা পেতেন আনতেন। আবু হুরায়রা বলছেন আমি প্রায় 2 দিন খাই নাই, প্রচন্ড আই ওয়াজ স্টারভিং, ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম। আবু বকরকে দেখে লম্বা সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে দেখে সালাম দিলাম, উত্তর নিয়ে চলে গেলেন। চলে যাও। ও স্যার আসেন, সামনে আসেন, স্যার আসেন। আরে আপনি থাকলে ও পিছনে বসতেছেন, আসেন। আগেই বসা দিতে স্যারকে। আল্লাহ স্যারের ইজ্জত বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। স্যারদেরকে সম্মান করবে। স্যাররা হলো মাথার মুকুট। যেই বিষয় পড়া, উনি কি স্যার, শিক্ষক। বুআইস্তু মুআল্লিমান, রাসূল ছিলেন শিক্ষক। সব নবীরা কি ছিলেন? শিক্ষক ছিলেন। আলী হাসান মুজাহিদ সাহেব, ওনাকে যখন ডিসি ফোন করলেন, উনি ডিসিকে জিজ্ঞেস করলেন আপনি কি এতিমখানা খুলছেন নাকি? বলছে না স্যার, আগের মন্ত্রীরা তো ফোন দিত। বলছে ডিসি সাহেব দুপুরে আপনি আমার সাথে খাবেন, আমার কিছু কর্মী আছে, কর্মীদেরকে তিনি বললেন খিচুড়ি, খিচুড়ি রাঁধো আলু দিয়া। কি দিয়া? জয়পুরহাটে আলু সস্তা, আলু দিয়া খিচুড়ি রাঁধো। এই আলু দিয়ে খিচুড়ি খেলেন। আর ডিসি সাহেব চোখের পানি ফেললেন। জীবনে বহু মন্ত্রীর হাত মারিয়েছি, কিন্তু এরকম অনেক মন্ত্রী আমরা দেখি নাই। আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো চিৎকার করে বলেন আমিন। ঢাকাতে যতদিন ছিলেন ভাড়া বাসায় থেকে গেছেন মন্ত্রী, আর আপনাদের মেম্বারদের টাকা রাখার জায়গা নাই, চেয়ারম্যানদের টাকা রাখার জায়গা নাই। এমপি জানোয়ারদের কথা আর বললামই না। হ্যাঁ, আপনাদেরকে ফাঁকি দিতে পারবে না কিয়ামতের ময়দানে। সেজন্য সমালোচনা করব না। কুন্না নাখুদু মাআল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? সূরা মাউনের ভিতরে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওদেরকে তোমরা দেখেছো যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে। ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা হলো তারা যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট ছোট এতিমদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কম না বেশি? তো আর কি কমে? আহা, তুমি জানো এতিমের মাল যে তুমি খাচ্ছ, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় পেটের ভিতরে কি ঢুকায়? কি ঢুকায়? তো পেটে আগুন ঢুকায়। কিসের তোমার নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? তুমি তো পেটকে দুনিয়াতে আগুন দিয়ে বোঝাই করেছো, সোজা তোমার জায়গা হয়ে যাবে জাহান্নাম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা এতিমদেরকে, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? মিসকিন হলো 1 মাসের খরচ 1 মাস যায় না, যেই বেতন পায় 15 দিনে বেতন শেষ। এরকম লোক বেশি না কম? নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন বসে বসে তরকারি বেচে, মাসের শেষে বিবিকে একটা কাপড় কিনে দিতে পারে না। এরকম লোক বেশি না কম? বেশি। এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে চাইতেও পারে না, লজ্জায়। এদেরকে খুঁজে খুঁজে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, আহাইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হুশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচান,
মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে হাসর করে দিয়েন। আল ফখরু ফখরি, রাসূল বলতেন দরিদ্রতা আমার গর্ব। আর আমরা বাহাদুরি করি, আমার এটা আছে সেটা আছে, এই করেছি সেই করেছি, সারা এলাকা কিনে ফেলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসল্লিদের জন্য দোজখ, যারা ফজর পড়ে জোহর ছেড়ে দেয়, জোহর পড়ে আসর ছেড়ে দেয়, এরকম মুসল্লি বাংলাদেশে বেশি না কম? বেশি। আপনার নামাজ কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা কথা বলে, আজকে থেকে মিথ্যা ছেড়ে দেব, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোন মিথ্যা রাজনীতি করব না। যেই রাজনীতিতে কোরআন নাই ওই রাজনীতি হারাম, হারাম, হারাম। যেই দলে নামাজ নাই ওই দল করাও হারাম। ঠিক না ঠিক? কারণ মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? সালাত। সালাতের হিসেবে আপনি উত্তীর্ণ, কোথাও আপনি ঠেকবেন না, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সালাতের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, দেখেন জামাত ইসলামীতে সবকিছু ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড় কথা কন নাই। একজন রুকন হইতে হলে কত ওয়াক্ত নামাজ জামাতে লাগে জানেন? মাত্র 154 ওয়াক্ত। অন্য কিছু কম ছাড় দিবে, কিন্তু নামাজ কম, এর কোনো ছাড় নাই। কোথায় পাবেন এই সংগঠন? আছে কার কাছে এই কর্মসূচি? কোন পীরের কাছে আছে দেখান। একটা সাধারণ ছেলে কোরআনে আয়াত পড়ে মনে হয় যে কামেল পাশ করে আসছে। এই যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম, এটা কোরআনে আয়াত পড়ে মনে হয় যে কোনো দর্শনে যায়, মাদ্রাসায় ক্লাস নিচ্ছে। আল্লাহ এদেরকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি দিনদার বানিয়ে দেন। আপনি দেখবেন কোন মসজিদের ইমাম কোনদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ঠিক না বাড়ি? কোন মাদ্রাসার টিচার কোনদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পাঠায় কারা? পাঠায় কারা? যেগুলো আমি বাস করছি, ডিসি, এসপি, টিওনো, বড় সরকারি অফিসার হয়েছে, ওনার স্ট্যাটাস টিকে না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, আর ঈশ্বর বোনা ভালোই তো মুখস্থ করছে, কোরআন শরীফ মুখস্থ নাই। ফ্ল্যাটে জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না। খরচ করবেন আগে কার জন্য? সূরা বাকারা 115, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য খরচ করবা। পিতামাতা খুশি, খুশি কে? হোক পিতামাতা কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা কাফেরা, মুশরিকা। গভীর রজনীতে আবু হুরায়রা ঘরে গেলেন, মা মেরে ঘর থেকে বের করে দিলেন। ফজরের পরে আবু হুরায়রার মন বড় খারাপ। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মা আমাকে মেরে বের করে দিয়েছে। রাসূল বলছেন, মা ছেলের ব্যাপার আমি এখানে কিছুই করতে পারি না। চিন্তা করেন, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছু করতে। বলছি রাসূলুল্লাহ কোনো বিচার দিচ্ছি না, আপনি একটু মায়ের হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মারা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তিনি দৌড়াচ্ছেন, কত ভারী মানুষ, কত গম্ভীর্যপূর্ণ মানুষ। দৌড়াতে দেখে বলল, দৌড়াও কেন? কয় আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করেছেন। আবু হুরায়রা বলছেন, মায়ের কণ্ঠে শিরকের সেই তেজ আর নাই। মা দরজা খুলে বলছেন, বাবা আমি রাতে তোমাকে মেরে বড় বেশি ভুল করে ফেলেছি। যেই কালেমা তোমাকে এত বড় করেছে আমাকে পড়ে দাও সেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মারা যে কত বিনয়ী। আমাদের এই মাহফিলে মায়েরা বেশি না কম? বেশি। আমাদের মায়েরা ছেলে যখন নামাজ পড়ে মসজিদে যায়, মায়েরা খুশি না বেজার? কত খুশি হয়। আপনি সারাদিন একজন ইমামের সাথে ছিলেন, এটা যদি মা শুনতে পারে, খুশি না বেজার? খুশি। একজন নামাজ কায়েমকারীর সাথে ছিলেন, মা খুশি হয়ে যায়। কারণ মায়েদের 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা থেকে আল্লাহ মায়েদেরকে ডাকবেন। কয়টা দরজা? 8টা দরজা। প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? 2 নম্বর কাজ হলো রোজা। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। স্বামীর কি? খেদমত। স্বামীরা খুব খুশি হয়। যাক
ঠিক মতো খেদমত নিয়ে নেব। আবার আপনারা যে বিবির খেদমত করতে হবে এটা তো জানেন না। রাসূল নিজে মায়েশার খেদমত করেছেন, বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিদেরকে একা পাক করে ছেড়ে দেন নাই, কোনদিন না। আর আপনাদের রান্নাগুলো করে কে? কথা কন না কে? একটু দেরি হলে লবণ একটু বেশি হলে এই কই ছিলি কই, কত রকমের কথা। আপনারা বলেন না আপনারা ভালো মানুষ, আছে না এরকম লোক? বিবির গায়ে হাত তুলেছিস, তোর উপরে গজব নাজিল হয়েছে, তোর ঘর ধ্বংস, তোর বরকত ধ্বংস করেছিস তুই। যেই ঘরে বিবির সাথে যে ব্যবহার যত ভালো, সেই ঘরে বরকত তত বেশি। সবচেয়ে রহম দিন ছিলেন বিবিদের প্রতি রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূলকে কোনো রাগ করতে দেখি নাই। 11 বিবি একসাথে রাসূল কাছে বিভিন্ন জিনিস চাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন মসজিদে থাকলেন, বিবিদের কাছে আসলেন না। কয়দিন? 29 দিন। কারণ কি? কারণ বের করেছে বিজ্ঞানও, বের করেছে কোরআনও বলেছে। রাসূল বলছেন বিবিদের সাথে বিতর্কে লিপ্ত হবে না, কারণ বিবিদের সাথে বিতর্ক করে তোমরা পারবা না। আজকের বিজ্ঞান দেখলো বিবিরা যখন কথা বলে গলার এই যে ঘুটলি, এটা 100 থেকে 160 বার উঠানামা করে, আর পুরুষের উঠানামা করে 60 থেকে 70 বার। পুরুষ যখন একটা কয়, বিবি তখন 3টা কয়, তখনই চুল ধরে এত কথা কষ্ট। কারণ ওর এটা যদি এত দ্রুত না হতো, তার 5টা সন্তানকে তো সে ভাষা শিখাতে পারতো না। আল্লাহ তার কণ্ঠটাকে দ্রুত করে দিয়েছেন, একই সাথে কাজও করে, বাচ্চাদের কথাও শুনে, 3টা 4টা বাচ্চাকেও সামলায়। ঠিক না ঠিক? বিতর্কে যাবেন না। মা আয়েশা বলছেন কখনো কখনো রাগ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন আমি রাগ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে পূর্ণিমার চাঁদের ভিতরে মরুভূমিতে দৌড় দিতেন। আমরা দৌড় দিলে তো পরের দিনে ফেসবুকে আসবে যে মনোয়ার সাহেবের মাথা শেষ। বিবির সাথে দৌড় দিতেন, কতটা রোমান্টিক ছিলেন তিনি। মা আয়েশাকে ফাস্ট করে দিতেন, কারণ জান্নাতের 43 তরুণের শক্তি একা আল্লাহ বিশ্বনবীর গায়ে দিয়েছেন। ওনার সাথে কারো পারা সম্ভব ছিল না। এই শক্তি না হলে তিনি ওহী এই ভারী বোঝা বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো ওহী। সবচেয়ে ভারী কি? প্রচন্ড শীতের মধ্যে যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীর থেকে টপ টপ করে বে পা ঘাম ঝরতে থাকতো। উটের উপরে বসে থাকলে উট নিচে মাটিতে লেপ্টিয়ে যেত, এতটা ভারী ছিল এই ওহী। রাসূল মা আয়েশাকে ফাস্ট করে দিতেন। 3-4 দিন পরে রাসূল ফাস্ট হয়ে বলতেন, কি খবর আয়েশা, আজকে তো তুমি আমার সাথে পারলে না। মা আয়েশা বলতেন, আজকে বেশি খেয়েছি, আমি একটু ভারী হয়ে গেছি। নিচে পড়লেও হাঁটতেন না, খামসি দিছি। নিচে পড়লেও কি দিছি? খামসি দিছি। রাসূলও বিবিদেরকে জিতিয়ে দিতেন। নুসাইবা আনসারী রাসূলের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা আলতো করে একটা থাপ্পড় দিলেন। নুসাইবা আনসারী বলেন, তুমি রাহমাতুল্লিল আলামিনের গায়ে হাত দিয়েছো। রাসূল কথা টেনে বলছেন, এটা তো আস্তে দিছে, আরো জোরেও দেয়। দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন আঘাত করে ওটাকে কিসমিসের মতো মনে হয়। ঠিক না বেটি? ঘরটা কত ভালোবাসায় ভরপুর ছিল। মা আয়েশা বলতেন, আমি সারিদ পছন্দ করতাম। সারিদ হলো গোস্তের লম্বা ঝোল দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা গোস্ত করে ওটার ভিতরে রুটি চুবিয়ে খেতেন সারিদ। এই সারিদ খেতে বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা ভিজিয়ে আমার মুখে তুলে দিতেন। আর আমি যখন পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লিগে পানি খেতেন রাহমাতাল লিল। কোথায় পাবেন এই ভালোবাসার মানুষ? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের হক দিয়েছেন, বিবিদেরকে একচেটিয়া খেদমত করতে দেন নাই। বিবিদের খেদমত করেছেন তিনি নিজে। বিবিদেরকে রান্না বাড়ায় সাহায্য করেছেন। নিজের কাপড়গুলো কখনো বিবিদেরকে দিয়ে ধোয়ান নাই। আমি যদি জিজ্ঞেস করি, হুজুর আপনার কাপড় কে দিছে? কে দিছে? ওই যে বিবি, ওই যে দেখেন বিবি। এখানেই হলো কাহিনী। 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে যারা ঘরের কাজে ব্যস্ত থাকে এদের কখনো স্ট্রোকের রোগ হয় না। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। এমন কোনো কাজ নাই ঘরে তিনি করতেন না। সেলাই করতেন ঘরে বসে বসে। কি করতেন? সেলাই করতেন। হুজুরের কাপড়গুলো এত সুন্দর লাগছে কি নীল, সব নীল।
নীলে নীল দুনিয়া আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, মাথার টুপি থেকে জুতা আছে নাকি, সব নীল। দেখেন বিবি করে দিছে। এই বিবিকে মাথায় করে রাখা উচিত আমাদের বিবিদের। আমাদের মেয়েরা যত পরিশ্রম করে পৃথিবীর কোন মেয়ে এত পরিশ্রম করে না, আরবের মেয়েরাও করে না। একদিন বিবি রানলে দ্বিতীয় দিন জামাইরে কয় তুই আজকে ঢুকবি, উৎখল ফিল তাব্বাহ, তুই আজকে ঢুকবি, তুই আজকে রান্না করবি। আর টার্কির কথা তো বললামই না, পৃথিবীর সব দেশে একদিন বিবি রানলে আরেকদিন কে রাঁধে, আর আমাদের সারা বছর কে রাঁধে। আর তারপরে একটা ভালো কথা পায় না। 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার লজ্জার হেফাজত। ও বিবিরা, এমন কাপড় পরবা না যেটা তোমার শরীরের আড়মোড়া বোঝা যায়। এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য। একটা দুর্লভ হাদিস বলছি, কষ্ট পাবেন না তো। নাসিরউদ্দিন আলবানী হাদিসটা সিলসিলাতুস সহিহার ভিতরে এনেছেন। রাসূল বলছেন, যখন তোমরা কাপড় পরবা পিছন লম্বা কাপড় পরো। কি লম্বা? পিছন লম্বা। পিছন লম্বা কাপড় পরলে সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়, ঠিক না ঠিক? আর যদি কাপড়টা পিছন লম্বা না হয়, প্যান্ট শার্ট যত ডোলাই হোক, সেজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? হয় না। রাসূল বলছেন, যদি সেটা না পারো একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও, একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও। এটা মালয়েশিয়ানরা করে। মালয়েশিয়ানরা মসজিদে কাপড় রাখে, মসজিদে ঢুকে সবাই কোমরটা বেঁধে নেয়, মসজিদ থেকে যাওয়ার সময় আবার খুলে যায়। আবার হজে গেলে কিন্তু কাপড় আর খোলে না। তো এই জন্য লম্বা কাপড় পরবেন, যাতে করে আপনার শরীরের আড়মোড়া বোঝা না যায়। এটা আড়মোড়া দেখানো মেয়ের জন্য হারাম, পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। মায়েরা আপনাদের সৌন্দর্যকে আপনার ঢেকে রাখবেন। আপনার সৌন্দর্য, চুল ঢেকে রাখেন, চেহারা ঢেকে রাখেন। চেহারা খোলার ব্যাপারে কিছু মত দিয়েছেন, কিন্তু সাহাবীরা কোন নেককার মহিলা কখনো নেকাব ছাড়া থাকতেন না, কোন আজওয়াজে মুতাহহারাত না নেকাব ছাড়া থাকতেন না, মুখ ঢেকে রাখতেন। এই জন্য ইফকের ঘটনায় মা আয়েশাকে চিনেন নাই, তেনার মুখটা কি ছিল? ঢাকা ছিল। তিনি একটা কাবারের ভিতরে ছিলেন। আগে আমাদের মেয়েরা রিকশায় সফর করতো, রিকশার চারিদিকে কাপড় দিয়ে কি করতো? এটা তাকওয়া। এটা কি তাকওয়া? গরু গাড়ির উপরে সুন্দর করে কাপড় দিত। সেই তাকওয়া কি এখন আছে? সেই তাকওয়া এখন নাই। এজন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পরিশুদ্ধ হও, তোমরা সমাজে বিশৃঙ্খলা করো না। খুন করেছে পুলিশ, আর ওই পুলিশ খুন করে দায় চাপায় আরেকজনের উপর। বহু পুলিশ বহু অপকর্ম করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? বিগত সরকারের আমলে মেরেছে ওই দলের লোকেরা, আবার যাদেরকে মেরেছে এদের নামে মামলা হয়েছে। আপনাদের এখানে হয়নি? হ্যাঁ, কয়টা মামলা ছিল এমপি সাহেবের বিরুদ্ধে? 19টা। শিবিরের কয়টা? তুমি সুবিধাবাদ? হ্যাঁ, তোমার হয়নি কে? ও, কিশোরগঞ্জের পরিবেশ ভালো, আল্লাহ আরো ভালো করে দিক। কিন্তু আমার এই মোত্তাকিম ভাইকে 19টা মামলা দিচ্ছেন। বলেন তো, একদিন করে হাজিরা দিলে কয়দিন লাগে? তো আর মাসে কাজ করবো কি? আর আমার তো মামলা ছিল না বোধহয়। কয়টা জিজ্ঞেস করেন? বেশি ছিল না, 14টা। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেছে। মামলা যাদের হয়নি বুঝতে হবে এদের মধ্যে কোনো ঝামেলা ছিল। কারণ আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করতো, এরা তাদের লোক ছাড়া আর কারো লোক ছিল না। আমরা আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তাদেরকে আমরা সেলিউট দেই, যারা আওয়ামী লীগের আদর্শকে গ্রহণ করেনি তাদেরকে সেলিউট দেই। যারা মসজিদে যাও তারা আমরা এক দল হব। আমরা এক দল হয়ে আমাদের পার্লামেন্টকে আমরা মসজিদের পার্লামেন্ট বানাবো, আমাদের ঘরকে মসজিদের ঘর বানাবো, আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি ফরেজগার বানাবো। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদের কোরআনের সাথে স্লোগানের মিল আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে কোরআনে নাই। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সেজন্য বড়ত্ব বর্ণনা করতে হবে কার?
রাসূল বললেন একটা দোয়ার কথা, যারা এই দোয়া করবে দুনিয়া আখিরাতের সবকিছু মিলিয়েও এই দোয়ার ধারে কাছে হবে না। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দেন, অরজুকনি আমাকে রিজিক দেন, অজবিরনি আমাকে রক্ষা করেন, অফুনি আমাকে বাঁচিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই কেউ এই দোয়া করে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। এরপরে যখন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়ে এটা সুবহানাল্লাহ, যখন পড়ে আল্লাহ বলেন ঠিক বলেছো, মহাপবিত্র কে? যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো, সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহু আকবার। যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা ঠিক বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আমি আল্লাহর জন্য কি করব? আল্লাহর হাবিব বললেন তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দরজা থেকে আবার ব্যাক করলেন, ব্যাক করে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? এটা তো আল্লাহর জন্য হলো, আমার জন্য কি হলো? এবার রাসূল বললেন তুমি এখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম। আমাকে রহম করেন, আল্লাহ বলেন রহম করলাম। যখন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে দিলাম। যখন বলেন আমাকে রিজিক দেন, রিজিক দিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দিলাম। আমাকে সম্পূর্ণ দোষ মুক্ত করে দেন, দোষ মুক্ত করে দিলাম। এই জন্য চাইতে হবে কার কাছে? কখনো কোনো ফাসাদে যাবেন না। ফাসাদ যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদের ভিতরে অনুভূতি নাই, তারা যে মানুষের সর্বনাশ। তবে আমরা মুসলমানরা কারো আশ্বাসে বিশ্বাস করি না, আমরা একজনকে বিশ্বাস করি, তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, নাস বলতে এখানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের উপর ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বেলালের উপর পাথর দেয়া হলো, বেলালের পাকে ওটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো যাতে করে আল্লাহর জিকির করতে না পারে। একটু যখনই সময় পেয়েছেন বেলাল বলেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বেলাল বলেছেন আহাদ, আহাদ। কি বলেছেন? রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন, রাসূল জান্নাত থেকে আসলেন, বুখারী হাদিস। বেলালকে ডেকে বলেন বেলাল তুমি কি আমল করো? আমি যখন জান্নাতে ঢুকেছি তখন আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি আমল তুমি করো? তোমার পায়ের আওয়াজ আমি বেহেশতে শুনেছি। যেমন সন্তান পিতার পায়ের আওয়াজ বুঝে, মায়ের পায়ের আওয়াজ বুঝে, ঠিক না ঠিক? বেলালের পায়ের আওয়াজ রাসূল শুনতেন, 5 ওয়াক্ত নামাজ আযান দিতে তিনি আসতেন। বলছে আমি জান্নাতে গিয়ে বারবার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি, তবে আমি 5 ওয়াক্ত নামাজের যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। রাসূল বললেন এই নামাজটা ছেড়ে দিও না, এই নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। তাহিয়াতুল ওযু কয় রাকাত? কয় রাকাত? শুধু জুমার দিন আমরা পড়ি, বাকি দিন পড়ি না। বাকি দিনও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কত রাকাত নফল পড়তেন? 53। আপনি অন্তত 20 রাকাত পড়েন। সেরাগালিরা অন্তত 20 রাকাত পড়েন, অন্তত 12 রাকাত সুন্নাত পড়েন। যোহরে 6 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত পড়ে রাসূল বলছেন আমার সাথে বেহেশতে থাকবে। আর আসরের 4 রাকাত যদি পড়তে পারেন লা ইউলিজান নার, আল্লাহর হাবিব বলছেন তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। লা ইউলিজান নার মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তাকে
কখনো স্পর্শ করবে না। ঈমান আনবো, জান দেব, কিন্তু ঈমান দেব না। রাজি আছেন মুসলমান? ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয়, রাসূল একটা ফয়সালা দিয়েছেন। ঈমান পরিপূর্ণ করার জন্য 4টা আমল। কয়টা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বললেন যে আল্লাহর জন্য ভালোবাসলো, কার জন্য? এই ছেলে আমাকে গিয়ে বলছে, আমাকে দেখেছে আরো 20 বছর আগে, দাড়ি মোছ উঠে নেই। আজকে গিয়ে বলছে, হুজুর আপনাকে যখন প্রথম দেখে দাড়ি মোছ উঠে নেই, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনারা এখানে এসেছেন কার জন্য? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জন্য আসবেন। আমাদের জন্য আসলে আমরাও ফকির, আপনারাও এক ফকির আরেক ফকিরে দিবে কি? ফকির কি ফকিরের কাছে চায়? তুইও ফকির, আমিও ফকির। আনতুমুল ফুকারা ওয়া আনাল গানি। একজন দেয়ার মালিক, তিনি কে? আল্লাহ। ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, ভালোবাসবেন কার জন্য? আর ঘৃণা করবেন কার জন্য? দান করবেন কার জন্য? দান থেকে বিরত থাকবেন কার জন্য? এই 4টা আমল যে করে, আল্লাহ বলছেন আমি তার ঈমানকে পরিপূর্ণ বানিয়ে দে। একটা সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, শাস্তি ভোগের পরে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সাথে হয় মোলাকাত, আর কাফেরের সাথে হয় খেলাওয়াত। গোপনে মিলিত হয় কাফেররা। ইসলাম বিরোধীদের সব ষড়যন্ত্র গোপনে, তারা গোপনে ষড়যন্ত্র করে। মুমিনরা কখনো গোপন ষড়যন্ত্র করে না। ঠিক না? ঠিক। আমাদের সব স্পষ্ট। আবার মৃত্যুর সাথেও আমাদের কি হবে? মোলাকাত হবে। মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত ঘটিয়ে দিবেন কে? কনক্লুশনে আসছি। আপনাদের বসা দেখে মনে হচ্ছে সারাটা এখানে থাকবেন। এখন তো ছেড়ে দিলে ফজর কাজা করবেন। হ্যাঁ, ফজর পড়ে যাবেন। আল্লাহ আমারে হেদায়েত করুক, আমি কেন এখানে আসলাম। আর ফজর পড়ে যাবে এখান থেকে। তো বোর হক আছে না? কেউ কেউ ওয়াজ করে, ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। তো এই বেটা বিবির হক আদায় করছে কখন? হ্যাঁ, সংসারের হক আদায় করছে কখন? এই যে আন্দাজে মূর্খ কথা কেন বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবী এসে বললেন, রাসূলের আমল শুনে বললেন, রাসূল তো রাসূল, ওনাকে আল্লাহ সরাসরি গাইড করেন, আজকে থেকে আমি আর রোজা ভাঙবো না। আরেকজন বললেন, আমি আর বিবির কাছে যাব না। আরেকজন বললেন, আজীবন রোজা থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনে বললেন, কে তোমরা কে কি বলছো? শুনো, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ঠিক না বেটি? আমি রোজা রাখি, ঘুমাই। আমি রাতে ঘুমাই, আবার জাগরও থাকি। আমি আবার বিবাহ করেছি, আমার সন্তান সন্ততিও আছে। এটার নামই হলো জীবন। এটার নাম কি? অন্তবিহীন পথে চলাই জীবন। শুধু জীবনের কথা বলাই জীবন, এটা হারাম কথা। অন্তবিহীন পথে চলা জীবন না, আল্লাহর পথে চলাই জীবন। কোরআনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তাকে ওই গুনাহ থেকে বাঁচাই জীবন। ঠিক না? ঠিক। একটা নাস্তিকের কথা নাস্তিকের কথা এক হতে পারে না। যার আখিরাত নাই, তার জন্য তো কিছুই নাই। তার নামেরও ঠিক নাই, পরিবারেরও ঠিক নাই। ঠিক না? ঠিক। আর আমাদের প্রত্যেকটা কাজ আখিরাতে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কি না? আতি রহমানে ফরদা, একাকি দাঁড়াইতে হবে, দলবল নিয়ে না। সেই জন্য প্রথম কথা, আজকে আমি কনক্লুশনে যাচ্ছি, আমরা মিথ্যা ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ধোঁকাবাজি করব না, আমরা আল্লাহর রাস্তায় থাকবো। রাজি আছি তো? ধোঁকাবাজদের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন। বিশেষ করে মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন। কোন কোন ওয়াক্ত? ফজর এবং আর মিডল ইস্টে আপনারা অনেক বদনামি করেন,
কিন্তু মিডল ইস্টে আমি দেখেছি ফজর এবং এশায় লোক সবচেয়ে বেশি। ফজরেও মসজিদ ভর্তি, এশাতেও মসজিদ ভর্তি। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কারণ মুনাফিকের চেয়ে জঘন্য ইসলামে আর কোনো শত্রু হতে পারে না। সবচেয়ে জাহান্নামের নিচে কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নাস, সূরা নিসা। একদম জাহান্নামের নিম্নভাবে থাকবে মুসলমান। এই মুনাফিকি থেকে আমরা বেঁচে আসবো। আমরা মসজিদে যা বলি সমাজেও তা করবো, ঠিক তবে ঠিক। মসজিদে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আর মসজিদে পড়ি অনাত্রুকু মাইয়াস জুরুকা, যে আপনার অপরাধ করে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব, এটাই আমরা করব। আমরা কোন চোর ছাত্রের সাথে সম্পর্ক রাখবো। 3 নাম্বার, যারা ফিতনা ফাসাদ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আপনারা দেখেন তো জামাত ইসলামের লোকেরা আপনাদের আশেপাশে আসে না নাই? এই পর্যন্ত কোন জামাতের নেতা আপনাদেরকে ডেকে নিয়ে বলছে ওই বাড়িটাতে আগুন লাগা দিয়ে আসো, পুরস্কার দেব বলছে? কথা বলেন না কেন? এত অকারেন্সের পরেও আমি দিনে থাকলাম জল ঢাকার আমির কর্মীদেরকে বলছে কোন আওয়ামী লীগের বাড়িতে কোনো অনিষ্ট করতে পারবা না। নিজে দাঁড়িয়ে সবগুলো আওয়ামী লীগের ওই যে এমপির বাড়ি সহ সব নেতাদের বাড়ি ঘরকে হেফাজত করে দিয়েছে। কোথায় পাবেন এরকম নেতা? অথচ কিছুদিন আগেই ওই নেতার কর্মীরা জামাতের কয়েকটা লোককে কোপাইছে, একটার পায়ের গোস্ত ফেলে দিছে, একটার পিঠের গোস্ত ফেলে দিছে। কিন্তু তারপরে এরা বলছে কারো কোনো অনিষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের সুযোগ সুবিধার চিন্তা করে, মানুষের ভালোর চিন্তা করে। তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। হিন্দু ভাইয়েরাও আমাদের সমাজের অংশ, ঠিক না বাড়ি? তারা যদি না খেয়ে মারা যায় আমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল আরো কড়া কথা বললেন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে সে মোমেন না। সে কি না? মোমেন না। মান আশবা নাফসু জারহু যায়, যে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে সে কখনো মোমেন হইতে পারে না। এখানে প্রতিবেশীর ভিতরে মুসলমানের কথা বলা হয়নি। আল্লাহ কি বলেছেন? রব্বুল মুসলিমিন বলেছেন, রব্বুল আলামিন। আর রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য সবার জন্য চিন্তা করতে হবে। একটা বিলালকে বেঁধে রেখেছেন একজন নামাজি মহিলা, বিলালকে খাওয়া দেয়নি, খাওয়ার অভাবে বিলাল মারা গেছে। সেই অপরাধে তার ভালো আমল নষ্ট হয়ে থাকে, জাহান্নামে দিয়ে দেয়া হয়েছে। আর একটা পতিতা নারী শরীর বিক্রি করে খেত। একটা কুকুরকে, থার্স্টি ডগ, পিপাসার্ত কুকুরকে কূপ থেকে পানি খাওয়ায়া কুত্তা যখন শুকরিয়া আদায় করেছে, সেই মহিলা এই ভালো কাজটা করে তার মনের পরিবর্তন হয়েছে, তওবা করে জান্নাতি হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো অনিষ্টের সাথে থাকবো না। 4 নাম্বার, আমরা মুমিন হিসাবে থাকতে চাই। কি হিসাবে? আর ঈমানকে নতুন করার জন্য সব সময় জিকির করবেন লা ইলাহা লা ইলাহা। রাসূল বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে আমরা কিভাবে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উঠতে বসতে চলতে ফিরতে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বেন আপনারা। মুহাম্মদ রাসূলুল্লাহটা জিকির না, এটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবার ইল্লাল্লাহ জিকির করতে করতে একজন আরেকজনের উপরে ওঠার কোনো দরকার নাই। হ্যাঁ, কি লাফালাফি করে, এগুলো ঠিক না। আপনি জিকির শান্তভাবে করবেন। উযকুরুল্লাহ ইযা নাসিত উদউল্লাহ তাদাররান ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাওল। চিৎকার করে জিকির করবা না। সাহাবায়ে কেরামকে রাসূল বলতেন যারা বেশি চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। আমরা গোপনে করলেও শুনেন কে? সেজন্য আপনি আপনার পরিবারকে নিয়ে ইসলাম সমস্ত পরিবারের মধ্যে ছড়িয়ে দেন, প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে দেন। আপনি টার্গেট করেন প্রত্যেক দিন 10 জন লোকের কাছে পৌঁছাবেন লা ইলাহা, আর 10 জন লোককে মসজিদে নিয়ে যাবেন। ওয়াদা করলেন তো? দেখি কারা কারা এই ওয়াদায় রাজি আছেন, হাত তুলে দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের উপর কায়েম রাখেন, তার পরিবারকে কায়েম রাখেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আজকের প্রধান অতিথি তিনি কিছু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব। আর আমি চাইব বড় কোনো মেহমান যদি থাকেন
এই প্রতিষ্ঠানের জন্য অন্তত 1 লক্ষ টাকা